আওয়ামী লীগ রাজনীতি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী বানানোর জন্য, বিএনপি রাজনীতি করে খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী। আমি রাজনীতি করি আপনাদেরকে রাজনীতিতে আনার জন্য। যাদের সাথে সরকারের মন্ত্রী মিনিস্টাররা দাওয়াত খায়, তারা লক্ষ কোটি টাকা পাচার করে বিদেশে পাঠিয়ে দিচ্ছে, তখন কি হয় জানেন? তখন অভিশাপ লাগে। আর যখন অভিশাপ লাগে তখন আমেরিকা স্যাংশন দেয়। আওয়ামী লীগ, বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলের অনেক ভালো দল, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এদের বাংলাদেশের জন্য অনেক কন্ট্রিবিউশন, অনেক ত্যাগ, অনেক তিতিক্ষা, এদের নেতা নেত্রী যারা আছেন তাদেরও অনেক। কিন্তু যেই তুলনায় তাদের কাছ থেকে আমাদের প্রজন্ম আশা করেছিল, সময়ের সাথে সাথে রাজনীতি যতখানি পরিবর্তন হওয়ার কথা ছিল, সময়ের সাথে তারা কিন্তু রাজনীতি পরিবর্তন করতে পারে নাই। এবং রাজনীতি যখন বিমুখ হয়ে যায়, ভালো মানুষরা রাজনীতিতে যখন আসে না, তখন লালটু পল্টু, ইয়াবাবদি, বিচ্ছু শামসু, মমতাজ, জ্যাকব, শাওন, পাপলু, এই লেভেলের লোকরা সংসদে যায়, কারণ সিস্টেম ভেঙে যায়। আর এরকম লোকরা যখন সংসদে যায়, তখন ব্যুরোক্রেটস, যারা নির্বাহী বিভাগ, তারা উপলব্ধি করে যে এরা আমাদের চেয়ে সব দিক থেকেই অনেক বেশি আনস্মার্ট, যোগ্যতা অনেক নিচে। এই কারণে স্বভাবতভাবেই সরকার নির্বাহী বিভাগের উপরে বেশি নির্ভরযোগ্য হয়ে যায়। আওয়ামী লীগ রাজনীতি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী বানানোর জন্য, বিএনপি রাজনীতি করে খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী। আমি রাজনীতি করি আপনাদেরকে রাজনীতিতে আনার জন্য, যাতে করে আপনাদের জানাচ্ছি, আপনাদের সবার দোয়ায় আজকে ঢাকাতে 125টা ওয়ার্ডে আমাদের কমিটি হয়েছে। গত 21শে ফেব্রুয়ারি আমরা হয়তো 50% দেখাতে পারি নাই। আজকে আমাদের আরো বড় সমাবেশ করার কথা ছিল, কিন্তু শুধুমাত্র বৃষ্টির কারণে, যাতে নেতাকর্মীর অসুবিধা না হয়, এই কারণে আমরা সেই বড়ভাবে যাইনি। আমরা একটা গ্রহণযোগ্য পর্যায়ে রাখার চেষ্টা করেছি। এই সংসদে বেসিক বাচ্চু নিয়ে আরম্ভ করছি। 12 বছর সময় লাগছে শুধু বেসিক ব্যাংকের বাচ্চুর চার্জশিট পেতে। আরো বছর সময় লাগবে, আরো 12 বছর সময় লাগবে এই বেসিক বাচ্চুর জেল খাটতে। কেন জানি সবকিছু ভেঙে পড়ছে, এত কষ্ট লাগে। 2 দিন আগে ডেইলি স্টার সাংবাদিক এখানে আছে নাকি আমি জানি না, জানলে আমি আন্তরিকভাবে ধন্যবাদ দেব। ডেইলি স্টারে দেখলাম এসালমের দুর্নীতির কথা। এত কষ্ট লাগলো আমার। একটা মানুষ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে নিয়ে গেল। বাংলাদেশ ব্যাংক, ইসলামী ব্যাংক থেকে আরম্ভ করে আরো 6টা ব্যাংক খেয়ে ফেললো। মানে একটা ব্যাংক কিভাবে করে এক্সপোর্ট ইম্পোর্টের নামে টাকাগুলি লুট করে বিদেশে নিয়ে গেল। আমি চিন্তা করি, অথচ কয়েকদিন আগে দেখলাম কৃষক জেল খাটতেছে 25,000 টাকা লোনের জন্য ইসলামী ব্যাংক থেকে। এই ব্যাংকে টাকা দিতে পারে নাই। আজকে প্রবাসীরা কত কষ্ট করে এই দেশে টাকা পাঠায়, প্রবাসীরা কত কষ্ট করে। আর এই প্রবাসীরা যখন দেখে যে কোনো একটা, এই যে এসালম গ্রুপ, সামিট গ্রুপ, সে সিঙ্গাপুরে যে বিলিয়নিয়ার হয়ে গেছে, এসালম গ্রুপ ব্যাংক একটার পর একটা খালি করে দিচ্ছে। কেউ বলে 10,000, 20,000, 30,000, 40,000 কোটি টাকা। এই প্রবাসীরা যখন দেখে তখন তাদের কত কষ্ট লাগে। এই আজকে সব ব্যবসায়ীরা যারা মাথার ঘাম পায়ে ফেলে যারা ব্যবসা করে, তারা যখন দেখে তাদের কত কষ্ট লাগে যে 5টা টাকা কামাতে। একটা সাধারণ মিডল ক্লাস মধ্যবিত্ত মানুষ যখন দেখে, আজকে গ্রাম অঞ্চলে যদি পাঙ্গাস মাছ আর তেলাপিয়া মাছ না থাকতো, মানুষ তো মাংসের কথা ভুলেই গেছে। মানুষ তো কিস্তিতে গরুর মাংস কিনে। তো মানুষ যখন এগুলি দেখে, সাধারণ মানুষ যখন এগুলি দেখে যে জিনিসপত্র ছোঁয়া যায় না, অথচ এই মুখোশধারী চোরেরা, যাদের সাথে সরকারের মন্ত্রী মিনিস্টাররা দাওয়াত খায়, তারা লক্ষ কোটি টাকা পাচার করে বিদেশে পাঠিয়ে দিচ্ছে, তখন কি হয় জানেন? তখন অভিশাপ লাগে। আর যখন অভিশাপ লাগে তখন আমেরিকা স্যাংশন দেয়, আমেরিকা রেস্ট্রিকশন। কারণ আপনি মুসলিম হয়ে যান, আপনি ভোট দেবেন না, ভোট সরাবেন না, করতে দিবেন না, মামলা দিবেন, বসতে দিবেন না, সাংবাদিকের থাকবেন না, আল্লাহ তাআলা তো বসে থাকবে না।